হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আজকে আমি শেয়ার করছি ইটস বাই মধুলিকা থেকে আমার খুব পছন্দের দুটি ডিমের রেসিপি। একটি হাঁসের ডিমের রেসিপি এবং অন্যটি মুরগির ডিমের। আমি যেহেতু ডিমের কুসুম খেতে ভালোবাসি, সুতরাং হাঁসের ডিম আমার ফেভারিট। আর হাঁসের ডিম খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে শীতকাল। শীতকালে এই রান্নাটা কিন্তু আমাদের বাড়িতে হবেই, হাঁসের ডিমের মালাইকারি। আজকে সেই রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। আমি নিয়ে নিয়েছি 6টা হাঁসের ডিম। একটা ছুরি দিয়ে খুব হালকা করে এইভাবে কেটে নিতে হবে হাঁসের ডিমটা, যাতে যখন ভাজবো তখন না ফাটে আর মশলাটা যাতে খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। ডিমটা ভেজে নিতে হবে, সুতরাং কড়াইতে 1/4 কাপ সর্ষের তেল দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন। আমি এখানে 1/4 চা চামচ নুন দিয়েছি আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ডিমের মধ্যে অনেকেই নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেন, কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিই, তাতে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর তেলও খুব একটা ছিটকায় না ডিম ভাজার সময় যেটা হয়ে থাকে। ডিমটাকে লাল লাল করে ভেজে নেব। বেশি আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে, কম আঁচে ভাজলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যেতে চায়। সুতরাং বেশি আঁচে ক্রমাগত নেড়ে ডিমটাকে ভেজে নিতে হবে। রান্নার সমস্ত উপকরণ এবং আরও কিছু আমিষ রেসিপির লিঙ্ক রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে। লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখাচ্ছে, দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। পছন্দ হলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। এই রান্নার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য 1 চা চামচ হলুদ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল লঙ্কা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, খানিকটা গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হলুদ বাটা না থাকলে 1 চা চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করবেন, তবে হলুদ বাটাটা দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে, রঙটাও খুব সুন্দর আসে। ডিমটা ভেজে নেওয়ার পরে বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা। তেজপাতাটা দিয়ে সামান্য নেড়ে ভেজে নিতে হবে। তারপরে যে মশলাটা গুলে রাখা হয়েছে, যেহেতু গরম জলে গুলে রাখা আছে সেই জন্য কতটা ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন, দিয়ে দিতে হবে মশলাটা এর মধ্যে। মশলার বাটিটা ধুয়ে আরও 1/4 কাপ জল দিয়ে দিতে হবে। ডিমের রান্না, সুতরাং পেঁয়াজ তো পড়বেই। আমি এখানে 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেবো স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। মশলাটা যতক্ষণে কষছে ততক্ষণে নারকেলের দুধটা বানিয়ে নিতে হবে। আপনারা নারকেল কুড়িয়ে গরম জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে দুধ বার করে নিতে পারেন, অথবা আমার মতো নারকেলের গুঁড়ো দিয়ে দুধ বানিয়ে নিতে পারেন। ঠিক এরকমভাবে কোকোনাট মিল্ক পাউডার যেটা কিনতে পাওয়া যায় তার মধ্যে গরম জল মিশিয়ে এইভাবে দুধ বানিয়ে নিতে পারেন। 1 কাপ ঘন নারকেলের দুধ কিন্তু লাগবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এই সময় কিন্তু মশলা খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। এইবারে দিয়ে দিতে হবে নারকেলের দুধটা। ঘন নারকেলের দুধ দিতে হবে। আর বাটিটা ধুয়ে আমি আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি। 1 কাপ ঘন নারকেলের দুধ আর 1/2 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে 1 চা চামচ চিনি দিয়েছি। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। ঝোলটা যখন ফুটে উঠেছে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো। ডিমটা ভাজা যে তেল আছে সেই তেলটাও কাঁচিয়ে দিয়ে দেব। ডিম দেওয়া ঝোলটা যখন ফুটে উঠবে তখন ঢেকে একদম কম আছে 6 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। 6 থেকে 7 মিনিট বাদে ঢাকাটা খুলে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আমি এখানে 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো ইউজ করছি। যদি কেনা গরম মশলা ইউজ করেন তাহলে 1/2 চা চামচ গরম মশলা কিন্তু ইউজ করবেন। আর এই রান্নায় কিন্তু কাঁচা লঙ্কাটা পড়বেই। 6টা থেকে 7টা কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দিতে হবে। যদি ঝাল খান তাহলে একটু ভেঙে দেবেন, খুব সুন্দর একটা গন্ধও আসবে আর টেস্টটাও খুব ভালো হবে। সার্ভ করুন গরম ভাতের সাথে। গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। এটা অবশ্যই বানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দ্বিতীয় ডিমের রেসিপিটি মুরগির ডিমের রেসিপি। প্রত্যেকের বাড়িতেই হয়। ডিমের ঝোলের মতোই এটাও আমাদের সকলের খুবই প্রিয়, অমলেট কারি বা মামলেটের ঝোল। ঠিক এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি আজকে অমলেট কারি বানাচ্ছি 6টা ডিম দিয়ে। প্রথমে এই পেঁয়াজ টমেটোগুলো কেটে নিই। আমি 2টো ছোট পেঁয়াজ একদম কুচিয়ে কেটে নিয়েছি। আচ্ছা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটোই আমি কুচিয়ে নিয়েছি। এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা কতটা পেঁয়াজ বা কতটা কাঁচা লঙ্কা দেবেন আপনাদের অমলেটে সেটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু দেবেন। আমি একটু বেশি দিয়ে থাকি, খেতে ভালো লাগে বলে। টমেটোটাও আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর একটা টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সোজাসুজি চলে যাওয়া যাক রান্নাটায়। আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে ফোড়ন দিয়ে দেবো খালি 2টো তেজপাতা। আমি কিন্তু কোনো জিরে ফোড়ন দিই না।
নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। তারপরে পাতলা পাতলা করে যে টমেটোটা কেটে রেখেছি সেটা দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে যায়। টমেটোটা যখন নরম হয়ে গেছে তখন দিয়ে দেবো 3/4 কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুনটা এইভাবে কষিয়ে নিয়ে এবার এক এক করে মশলা দেবো। ধনে গুঁড়ো দেবো 1 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1/2 চা চামচ করে দিয়ে দেবো। শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশিও দিতে পারেন যদি আপনারা ঝাল বেশি খান। এবারে ভালো করে মিশিয়ে কষাতে থাকতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আমি অমলেটগুলো বানিয়ে নিই। পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো, দিয়ে 1/4 চা চামচ নুন দিয়ে খুব ভালো করে মেখে নেব। একটুখানি কচলে কচলে মাখবো। আমি যখনই অমলেট বানাই এইভাবে ভালো করে মেখে নিই পেঁয়াজটা, আলাদা করে ডিমে আর নুন দেবো না। এবারে যতটা লাগবে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার বলতে খুব অদ্ভুত লাগছে কারণ আমি জানি ডিমের অমলেট আপনারা সকলেই বানান এবং প্রত্যেকেই নিশ্চয়ই দারুণ বানান, তবে আমি কিভাবে বানাই আমি সেটাই শেয়ার করছি। একটা ফ্রাই প্যানের মধ্যে 1 চা চামচ তেল দিয়ে নিলাম, সেটাকে ছড়িয়ে নিলাম ফ্রাই প্যানের মধ্যে। এবারে ফাটানো ডিমটা দিয়ে দেবো। ডিমটা একটুখানি ছড়াবো, খুব বেশি কিন্তু ছড়াবেন না, কারণ ডিমটা যতটা মোটা হবে যতটা ঠিক হবে ততটা খেতে ভালো লাগবে, তাই কমই ছড়ালাম। দিয়ে এবারে এটাকে রোল করে নেব, ডিমটাকে রোল করে নেব। ডিমটা যদি বেশি ছড়িয়ে ফেলেন তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। ডিমটা খানিকক্ষণ ভেজে নিয়ে এবারে অর্ধেক করে কেটে নিচ্ছি। অর্ধেক করে কেটে নিলে নুন মশলা ঝোলটা খুব ভালো ঢোকে, সেই জন্যই অর্ধেক করে কেটে নেওয়া। এইভাবে প্রত্যেকটা ডিমই ভেজে নেব। যতটা কম সম্ভব তেল দিয়ে ভাজলে কিন্তু ডিমটা ছড়াতে সুবিধা হয়। 5টা ডিম এইভাবে ভেজে নিলাম। আর একটা ডিম আমি ফ্রাইড এগ খেতে ভালোবাসি, ডিমের পোচ খেতে ভালোবাসি ঝোলের মধ্যে, সুতরাং একটা ডিম আমি পোচ বানিয়ে নিলাম, উপর দিয়ে খানিকটা নুন ছড়িয়ে দিলাম। ফিরে আসা যাক রান্নাটায়। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সিদ্ধ করা আলু আর 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। সিদ্ধ করা আলু দিলে কিন্তু ঝোলের টেস্ট অনেক বেশি আসে কাঁচা আলুর থেকে। ভালো করে মিশিয়ে নিয়ে যদি মনে করেন একটুখানি জল লাগবে, খানিকটা জল ছিটা দিয়ে ঢেকে এটাকে কষাবো 3 থেকে 4 মিনিট একদম লো ফ্লেমে। 3 থেকে 4 মিনিট কষানো হয়ে গেছে, আমি খানিকটা জলও দিয়েছিলাম। এইবারে দিয়ে দেবো 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1/4 চা চামচ চিনি আর 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো ভেজে নেব, মশলাটা আর একটু কষিয়ে নেব। সব যখন ভালো করে মিশিয়ে কষানো হয়ে গেছে দিয়ে দেবো 1 কাপ জল। আপনারা যতটা গ্রেভি চান তার থেকে 1/2 কাপ জল বেশি দেবেন, কারণ ডিমের অমলেটগুলো কিন্তু অনেকটা ঝোল অ্যাবজর্ব করে নেবে, সুতরাং জলটা একটু বেশি দেওয়া দরকার আছে, নাহলে কিন্তু সার্ভ করার সময় দেখবেন যে পর্যাপ্ত পরিমাণে ঝোল কিন্তু থাকবে না। ঝোলটা যখন ফুটে উঠেছে দিয়ে দেবো ডিমের অমলেটগুলো এক এক করে, দিয়ে অমলেটগুলো ডুবিয়ে দেবো ঝোলের মধ্যে। ফ্রাইড এগটা কিন্তু এখন দেবো না, ঝোলটা যখন একদম রান্না হয়ে যাবে, ডিমের ঝোলটা যখন একদম রেডি হয়ে যাবে, বাটিতে যখন ঢেলে দেবো সার্ভিং বলে, তখন উপর দিয়ে দেবো ফ্রাইড এগ। আর ফ্রাইড এগের উপরে ছড়িয়ে দেবো গরম ঝোলটা। ঝোলটা যেহেতু গরম থাকবে, ফ্রাইড এগটা এমনিতেই ঝোলটা অ্যাবজর্ব করে নেবে, আর কুসুমটা যেটা আছে সেটা নরমই থাকবে। ঘি দিয়ে দেবো, আমি এখানে 1 চা চামচ ঘি দিচ্ছি। ঘিটা আপনারা নাও দিতে পারেন, তবে বাঙালি বাড়িতে ডিমের ঝোলে ঘিটা কিন্তু দেওয়া হয়েই থাকে। এবারে ঢেকে এটা রান্না করব 2 মিনিট মতো। 2 মিনিট রান্না করার পরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু রান্না শেষ। ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। ঝোল যতক্ষণ গরম থাকবে ডিমের অমলেট কিন্তু ঝোলটা অ্যাবজর্ব করতে থাকবে। খুব বেশিক্ষণ ফোটালে ডিমের অমলেটগুলো কিরকম ক্যাটক্যাটের মতো হয়ে যায়, টেক্সচারটা পাল্টে যায় বলে আমি খুব বেশি কিন্তু ফোটাই না। টমেটো কেচাপ আর গোলমরিচের জন্য কিন্তু ডিমের ঝোলটার টেস্টটা একদম অন্যরকম আসবে। আপনারা ঠিক এইভাবে অমলেট কারি বানাবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন তাহলে আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।